দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই। নাওয়া দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ। তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই। হে পাগলা হে পাগলা hospital. I crazy, you crazy, all equal, final. Don't be sad, let's get mad, let's break all signal. এই গেট আউট শোনার পরে আমার মনে হচ্ছে কি আমি বাইক যে একটা আইকলা বাস নিয়ে এসে এই বাস দিয়ে ওর মাথাটা হারাইলাই আর নিজে সুইসাইড করে মরে যাই। আপনি কিন্তু অনেক সুইট আছেন। আপনি আমাদেরকে অপমান করেননি, অপমান করেছেন আজমকে। আজম হচ্ছে আমাদের খালাতো ভাই। আমার ওর সঙ্গে মিসবিহেভ করার যথেষ্ট কারণ ছিল। আপনি কি মনে হয় যে আপনার সঙ্গে রসিকতা করার জন্য আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি? এখন যদি তোরে মারি দেখাবে কিনা? একদম চাপ পিছে টাচ করতে আসছে আমারে, এমন একটা আসার মারুম না একদম বরিশালের কীর্তন গলে যায় পড়বি, পাগলের গোষ্ঠী ঘটকা। তবে বাড়িওয়ালার দুই মেয়ের কথার গুরুত্ব দিতে হবে, কারণ ওরাই হচ্ছে এই বাড়ির পরবর্তী উত্তরাধিকার। তাহলে কি স্যার মনে করছেন আমাদের এখন থেকে এই বাসা ছেড়ে দেওয়ার প্রিপারেশন নেওয়া উচিত? মানে হাসপাতাল অন্য কোথাও স্থানান্তরিত করা দরকার? আরে না না, আমি আপাতত সেরকম ভাবছি না। আমরা এখানে তো কোনো আপত্তিকর কাজ করছি না। আমরা এখানে মানসিক রোগীদের চিকিৎসা দিচ্ছি, আর এই মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া মানে এক ধরনের কিন্তু জনসেবামূলক কাজ। স্যার জনসেবার কোনো মূল্য নেই এখন আর। আরে কি বলো তুমি, জনসেবামূলক কাজের মূল্য সারা জীবন সারাক্ষণই থাকবে। তুমি একটা জিনিস খেয়াল করেছো, এই বাড়ির যে বাড়িওয়ালা হাসান সাহেব, উনি কোনোদিন কোনো বিষয়ে আমাদেরকে নেগেটিভ কোনো অ্যাটিটিউড দেখিয়েছেন? জি না স্যার। বরং উনি আমাকে বারবার বলেছেন যে এই বাড়িটা উনি এই হসপিটালের জন্য ভাড়া দিতে পেরে আনন্দিত। উনি মনে করছেন যে উনি একটা জনসেবামূলক কাজ করছেন। স্যার সবই বুঝলাম স্যার, কিন্তু ওনার মেয়েরা যেভাবে চাপাচাপি করছেন তাতে মেয়েদের দ্বারা কনভিন্স হয়ে উনি যদি আমাদেরকে কালকে চলে যেতে বলেন, তখন তো আর এটা ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না স্যার। আরে তখনকারটা তখন ভাবা যাবে। এসো এসো। এই মুরগি নিবেন, মুরগি, দেশি মুরগি, বিদেশি মুরগি, বিভিন্ন রকমের মোরগ মুরগি। মুরগি নিবেন, মুরগি, মুরগি ওটা রাখ, এগুলি বিক্রি করে লই। মুরগি, আহা এগুলো কি করছেন আপনারা? এগুলো মাথায় নিয়ে রাখেন আমার নিচে। স্যার মুরগি নিবেন, অনেক ভালো মুরগি, বড় বড় মুরগি। স্যার মোরগ আছে, মোরগ মোরগ রাখেন রাখেন বলছি। ভেতরে যদি ঢুকতে হয় না, সবার খবর আছে। স্যার এটা রাইখা দিলে বিক্রি করব কিভাবে? কি বলছেন এসব উল্টাপাল্টা কথাবার্তা? স্যার আপনি নেন না মুরগ, কম দামে দেবো, কম দামে দেবো, বড় বড় মুরগ দেখেন আপনি, একদম কম দামে দেবো। এগুলি রাখেন, এগুলো রাখেন, তারপর আমি মোরগ নেব। এই এই স্যার ডিস্টার্ব করছেন, দাঁড়া রাখেন। এই কাছে মুরগিগুলি ধরতো, এই জন্য বলছিলাম এই ব্যবসা করেন না, লাভ হইব না, কোনো কাম হবে না। আস্তে 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 আমার তো তুই ধর, তুই ধর। স্যার এখন বলেন কয়টা মুরগি নেবেন? বড় 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 মুরগ দেখছেন আপনি? অনেক ভালো স্যার। স্যার নেন না, একটা মুরগি নেন। সাবধান, এরকম পাগলামি কিন্তু আর করবেন না, আর এসব মাথায় নেবেন না একদম। স্যার স্যার একটা মুরগি নেন স্যার। সেটা পরে দেখা যাবে। তাইলে স্যার আমাদের ব্যবসা কিভাবে হবে? হ্যাঁ এই আমরা কি তাহলে লস করব? স্যার কালকে একটু কষ্ট করে আসেন, এই হাতে গরু উঠাবো। খবর দিছি ইন্ডিয়া থেকে গরু আসতেছে, ইন্ডিয়ান গরু, অস্ট্রেলিয়ান গাভী, দারুণ জুটি। কালকে আইন আইন, কালকে আয় পড়েন, আইসেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ এই কালকে না আসলে তোর তোর বাসা কই? তোর বাসার সামনে গরু মুরগি সব রাখুন,
বুঝিস কিন্তু। হ্যাঁ আমি না আমি আপনার কিছু কম না, হ্যাঁ কালকে আয় পড়েন, হ্যাঁ আমি কিছু কম। এই সময় মতো চলে আসিস। মুরগি মুরগি মুরগির কারণে ভয় পাইছে। এই মুরগি 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 নিবেন, এই দেশি মুরগি। আজিল বলকার সাইডটা কাট দিতেছি, কোনো আওয়াজ নাই, করে কিছু না, আমার পাত্তা দিতেছে না। আলগা তুললে আলগা তুলেছো সামন দাঁড়া কোনো সেরপ দাও। এই সেরপতে রুগী কতটা আইছে, গেছে কতটা, সব দিক খবর আছে বলো। ব্যাকটেরিয়া ফাউললে কারবার চলতেছে, আমি কি বুঝি না করে কিছু? আচ্ছা কোন ওয়ার্ডে সিট বুকিং দিব পরে তো আর কিছু জানালে না? আমার সিট বুকিং দেয়া আছে, তোরা তোকের বুকিং আগে দিয়ে আর আগে এখানে তোকের তো খবর আছে, ফাজিলের বাচ্চা ফাজিল খবর আছে, সব কটার থানায় ভর্তিছি তো আমি। আমরা তো অন্যায় কিছু করছি না যে আমাদের থানায় যাওয়া লাগবে। অন্যায় করছো কি করছো না সেটা পরে দেখা যাবে না তো। হ্যাঁ, একটা সহজ সরল মানুষ পায় এখানে ব্যবসা শুরু করছো, ব্যবসা। অসহায় রোগীদের চিকিৎসা করি, ব্যবসার থেকে মানবিক দিকটা এখানে আসল। বাড়ি দখল করার ধান্দা শিখাই দিমুনে, একবার সব বলা আছে তো, 1 মিনিটে ফোন করবো, 4 মিনিটে আরে শিখাই দিতেছি, দেখ কি হয়। বাড়ি দখলের ধান্দা আবার তুমি করছো না তো? বাড়ি দখলের ধান্দা আমি করতেছি মানে? তুমি তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার হসপিটালে এসে আমার ডাক্তারকে অ্যাসল্ট করছো, এত বড় সাহস? তুমি জানো আমি তোমাকে এখনই পুলিশে দিতে পারি? ডাকেন পুলিশ, খবর দেন পুলিশ। পুলিশ আমি ডরে নাকি? আপনারা সবাই মিলে এই বাড়ি দখল করে নিয়ে একটা গেম খেলবেন, সেটা আমি কামিয়াব হইতে দেবো? এত সোজা না তো। আমি তো আপনাদের সে আশা পূরণ হইতে দেবো না তো, আমি দেবো না তো আমি। আরে তুমি কি হতে দেওয়ার কে? হ্যাঁ, আমি তোমার সঙ্গে কোনো কথাই আমি বলতে চাই না। যে কথা বলার আমি হাসান সাহেবের সঙ্গে বলবো, তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না। আর যদি অপমানিত না হতে চাও তাহলে এখান থেকে বেরিয়ে যাও সেদিনের মতো, যাও এখান থেকে। আমি বললাম কাউরে আরে যাও তুমি এখান থেকে, কাউরে ছাড়বো না বললাম আমি। এই তুমি কি করো এখানে? হ্যাঁ, তুমি কিছু মনে করো না, এর সাথে কথাবার্তা বলা বা কোনো ধরনের ঝগড়াঝাটিতে জড়ানোটা একদম ঠিক হবে না। বিষয়টা নিয়ে আমি হাসান সাহেবের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা রানু, আমার না একটা বিষয় নিয়ে খুব সন্দেহ হচ্ছে। কি বিষয়? মানে কোনো কারণে বাবা কি তলে তলে ওদের সঙ্গে যোগাযোগ রাখছে না? কাদের সাথে? আরে পাগলা গারতের লোকগুলোর সঙ্গে। আমরা তো উঠে পড়ে লেগেছি যে ওদেরকে বিদায় করবো, কিন্তু বাবা যদি ভেতরে ভেতরে ওদের সঙ্গে হাত মিলিয়ে ফেলে তাহলে তো আমাদের সব চেষ্টাই বৃথা। এই বয়সে কি বাবা এই কাজটা করবে? আমার তো মনে হয় বাবা করবে। মনে হওয়ার কারণ? শোন, কারণটা খুব সহজ। তুই আর আমি যথেষ্টবার বাবাকে বলেছি যে ওদের যেন এখান থেকে তাড়িয়ে দেয়। আমরা তো বলেছি, মাঝখান দিয়ে আজম ভাইও জয়েন করলো, এত কিছু বাবাকে বললো, কিন্তু বাবা একটিবার জন্য কিছু বলেনি। বাবা যদি বলতো যে আচ্ছা ঠিক আছে তোমরা এত পিড়াপিড়ি করছো, এত রিকোয়েস্ট করছো, ঠিক আছে আমি ভেবে দেখবো, এই কথাটাও যদি বাবা একবার বলতো তাহলে নিজেদেরকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু চিন্তা করে দেখ, বাবা কিন্তু একটা বারের জন্য কিছুই বলেনি। হ্যাঁ তো, তুই তো ঠিক কথাই বলছিস। তবে একটা জিনিস কি জানিস, মানে একটা ইকুয়েশন আমার কাছে ক্লিয়ার। সেটা হচ্ছে বাবা যদি নিজে থেকে গিয়ে বাবু সাহেবদেরকে না বলে চলে যেতে, তারা এখান থেকে যাবে না। তাহলে এখন কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে বাবাকে নিয়ে গিয়ে বাবু সাহেবের সামনে বসিয়ে দিতে হবে এবং বাবার মুখ দিয়ে বাবাকে বলতে হবে যে আপনারা দয়া করে এখান থেকে চলে যান। বাবা কি এটা কখনো করবে? রাজি হবে না, কিন্তু আমাদেরকে বাধ্য করতে হবে যাতে বাবা কাজটা করে। তোর একটা বুদ্ধি ভাব। এই গেট কল। কে? আমি তোর বাপ, গেট কল লাগাই। বাপ? এটা আবার কোন বাপ?
গোষ্ঠী, এই এই সব নিচে নাম, ওই ডাক্তারি গোষ্ঠী। কি হলো? সব বাড়ি দেবে কিন্তু, আর কোনো ঝামেলা করে দেবে না। এই এই সব দিকে যাও, এই যা ডাক্তারি মুস্তফা, এই পাগলের গোষ্ঠী, ওই সব নিচে নাম, ওই ডাক্তারি গোষ্ঠী, সবার বাগান দিকা, ওই পাগলের গোষ্ঠী, ওই সব দিকে বেরো, এই পাগলের গোষ্ঠী, এই এই সব নিচে নাম, ওই ডাক্তারি গোষ্ঠী, এই খালা 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 সুন্দর আজ শুনছো ওই ডাক্তারি গোষ্ঠী, কিসের আওয়াজ দুইবার ওই পাগলের গোষ্ঠী, খালা চলো আমরা পালাই, আমরা এখানে পালাই, চলো 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 ওই ডাক্তারি গোষ্ঠী, এই বিল্ডিং ভাঙতেছে হ্যাঁ পালাই, চলো 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 কিসের আওয়াজ হইতেছে? রাতে ঘুমটুম হয়? জি। কখন ঘুমাতে যাও? 12টা 1টার দিকে। আর উঠো কয়টায়? 7টা 8টা সকাল। নামাজ পড়ো? স্যার না স্যার, অবস্থা বেগতিক স্যার। ফাজিলটা বাস নিয়ে মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে স্যার। স্যার পুলিশে খবর দিলে হয় না স্যার? তাই নাকি? চলো তো দেখি। হ্যাঁ স্যার। তুমি একটু বসবা, চলো। এই পাগলের গোষ্ঠী, নাম করতেছি ডাক্তারের গোষ্ঠী, এই কি বাইরে থেকে বাইরে আসবা? আপনি জানেন না, ওরা আপনারা কিন্তু ব্যাকট্যাক মনে করেন যে ট্রাফিক ফালাই কিন্তু এই কাজ করতেছে কি? আমি বুঝাইতে পারতাম না কিন্তু আপনাদের। আজব শান্ত হও। চলো 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 ওগো আমি খুবই ভালো। ডাক্তার আপা, এই আপা আপা বাঁচাও বাঁচাও বাঁচাও, চলে আসেন আপা। এই দরজা খুলেন, চলে যাবো। ডাক্তার আপা তালা খুলেন, বিল্ডিং ভেঙে ফেলছে। ডাক্তার আপা এই কি হলো? কি সমস্যা? দরজা খুলে দেন, বিল্ডিং ভেঙে ফেলছে, আমরা বেরিয়ে যাব। বিল্ডিং ভেঙে ফেলছে মানে? ছাদে আওয়াজ হচ্ছে অনেক জোরে, আমরা চলে যাই। না না না, আমাদের আসলে একটা বিয়ের দাওয়াত আছে, আমাদের সবাইকে যেতে হবে। এই তোরা বিয়ের গান জানিস না? গা গা গা। আচ্ছা ঠিক আছে। সোহাগ চাঁদ গাও। হ্যাঁ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি চলো 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 নাচো তো দেখি। আচ্ছা শোনো আপা শুনেন না, আপনি গান জানেন না? ধরেন না, একটা গান ধরেন না। আমি হ্যাঁ, গান গাইতে পারি না। না না ধরেন না, আমি তো গান গাইতে পারি না। আরে আমাদের সাথে ধর না। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। চলো যাই চলো যাই চলো যাই। ঠিক আছে, তোমরা শুয়ে পড়ো, আমি তারপরে রাতে তোমাদের ডিনার দিব, ঠিক আছে? আমাদের বিয়ে দাওয়াত আছে, আমাদের বের হতে হবে, আর বিল্ডিং ভেঙে পড়বে। না না না, ছাদ ভেঙে পড়বে না, উপরটা ঠিক করছিল, এর জন্য মনে হয় কোনো আওয়াজ হয়েছে। কোনো চিন্তা নেই, আসো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। না শুয়ে পড়ো। না না না, পড়বে না, আসো আসো শুয়ে পড়ো। ডেজি খালা, কোনো কিছু হচ্ছে না তো, কেন ভয় পাচ্ছ? ওই যে ওরা ভয় পাচ্ছে বেশি। ওরা তো একটু ভীতু, তুমি কি ভীতু? না না। হ্যাঁ তাহলে শুয়ে পড়ো, চলো। তুমি তো ভীতু না। না না, তুমি তো সাহসী। তাহলে কেন তুমি ভয় পাচ্ছ? ভেঙে পড়লে তুমি ওদেরকে নিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, একজন আগে চলে যাই, চলে। হ্যাঁ তুমি এখন শুয়ে পড়ো, তারপরে আমরা রাতে যখন খাবো তখন আমরা সবাই মিলে বিয়ের দাওয়াত খেতে যাব, ঠিক আছে? চলো যাও শুয়ে পড়ো। এই যে, এই তো গুড গার্ল, কোনো চিৎকার চেঁচামেচি করবে না, ঠিক আছে? বেরাবো কি করে? কিন্তু আমরা বেরোবো ওখানে। আইসো বল, কি বলবি? সময় নষ্ট না করে তাড়াতাড়ি বল, খবর পড়িস না আবার। বাবা, তোমাকে আমাদের কথা শোনা লাগবে। তুমি আমাদের উপস্থিতিতে বাবর সাহেবকে বলবে যাতে আগামী মাসেই ওরা আমাদের এই বাসাটা ছেড়ে দেয় এবং এই হাসপাতালটা অন্য জায়গায় শিফট করবে, বাস। আরে বাবা, আমি তো তাদের বলেছি। সেই বলাতে তো কোনো কাজ হচ্ছে না খালুজান। আপনি বুঝতেছেন না কেন? আপনি কি চান এই পাগলা গারদ নিয়ে এখানে একটা খুনাখুনি হোক? কেন রে বাবা, আমি সেটা চাইবো কেন? তো তা যদি না চেয়ে থাকেন তাইলে আপনি রানু এবং রিনির কথা কেন শুনতেছেন না?
আপনি তো বুঝতেছেন না ওই বাবর কত বড় বিচ্ছু টাইপের লোক, যে কোনো সময় আপনার এই বাড়ি মনে করেন এক প্রকার দখল করে সে কিন্তু মালিক সেজে বসে থাকবে, তখন কিন্তু কোনো কিছু টের পাবেন না। তখন কিন্তু আপনার একটা বড় সড়ো ক্ষতি হয়ে যাবে। এই পাগলা গারুদি হবে আপনার এত বড় ক্ষতির কারণ, আপনি বুঝছেন? ক্ষতিটা শুধু তোদের কাছে, আমি তো ক্ষতির কিছু দেখি না। আমরা চাই না যে এত সহজে আমাদের বাড়ির মালিকানাটা হারাতে। আচ্ছা বাবা, তুমি এত বোকা কেন বলো তো? বুঝতে পারছো না তখন থেকে যে বলছি একটা কথা? শোনো, যদি এখনই এগুলো প্রতিরোধ না করা হয় তাহলে কিন্তু সত্যি সত্যি আমাদের বাড়ির মালিকানা সব চলে যাবে আমাদের হাত থেকে। এটা হওয়া যাবে না। সেটা কেমন করে হবে? কারে কি বুঝে দিছিস তোরা? মানে কি বলবো আমি? খালু, ও খালু, আপনি তো বুঝেন খালি শেয়ার বাজার নিয়ে পড়ে থাকেন। আপনি তো এটা জানেন না যে টাকায় মানুষ এখন কি কি করতেছে। কোর্টে যাইয়া মনে করেন যে আপনি জমির কথা বলেন না, জমি না, জমির যে বাড়ি থাকে 6 তলা 9 তলা বাড়ি, সেগুলো পর্যন্ত অন্যের নামে নিজেরা টাকা খরচ করে লেখায় নিচ্ছে। টাকা কি না হয়? আমরা তো ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, না কয়েকদিন আগে দেখছিলাম ফেসবুকে একটা কবিতা একজন লিখে দিছে, টাকায় হয় দিন, টাকায় হয় রাত, টাকায় হয় 12টি মাস। ওই বাবুরার করে বাবুরা পাই মাস্টার শেষ পর্যন্ত বাড়িটা দখল করবো, তোরা দেখিস। এখন বলো বাবা, তুমি কি ওই বাবুর মিয়াকে বলবে যে এই বাড়িটা ছেড়ে দেওয়ার কথা? বাবুর মিয়া কি শুদ্ধ ভাষা বলবো না, বাবুরা কম। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই যখন বলছিস আমি বলবো। বাবা সকালবেলা কিন্তু যেতে হবে। বললাম তো যাবো। সকালবেলা আবার খালু আপনি আবার মদটা পাল্টা ফেলেন। আরে মদ পাল্টাবো কেন, আমি বলবো সকালে গিয়ে, আমি সব বলবো। মনে থাকে জানো বাবা। দূরে শুয়ে থাকতো। এত ফাইট করিস চস, কাজটা ডান করতে দে, তারপর হাক করবো। এত জোরে মারলো না ও? এত জোরে আসলে মারা উচিত ছিল বাবুরা করে বাবুরা রে। এখন পারতাছি না তো, তগো মারতেছি। আসেন আসেন আসেন। আরে বাবা রে, আরে আসেন। কই না সামাগো, ভিতরে যাবেন না? ভিতরে কেমনে যাবো? আগে ছাগলের খবর দে। ছাগল কই? কিসের ছাগল? জানোস না কিসের ছাগল? তুই ছাগল চুরি করছস। এই কি কয়? আমি ছাগল চুরি করছি কখন? তুই জনসভায় আসলি না? কিসের জনসভা? কয় কি? আমাদের জনসভা, তুই ছাগল নিয়েছিস। আপনাদের জনসভা করে কি হচ্ছে, কি ঘটনা? স্যার শেষ। কি শেষ? ছাগল নাই, ছাগল চুরি হয়ে গেছে। ছাগল নাই, ছাগল চুরি হয়ে গেছে? কার ছাগল চুরি হয়ে গেছে? ওই যে বদরুলের। আমার ছাগল স্যার। বদরুলের ছাগল? বদরুল তো পলিটিশিয়ান, ওর তো ছাগল পোষার কথা না। স্যার আমার ছাগল মানে স্যার, লাস্ট যে জনসভাটা হয়েছিল, জনসভা শুরুর আগে ওইখানে ছাগল ছিল স্যার। এরপর জনসভা যখন শেষ হয়েছে, পাশের বাড়ির এক লোক এসে বললো তার ছাগল পায় না স্যার। এখন জনসভার দায়িত্বে ছিলাম আমি, যখন স্টেজ খুলতেছিলাম ওই মালিক আমার কাছে ছাগল দাবি করে বসে আছে স্যার। এখন ছাগলটা তো আমার হারাইছে স্যার। ছাগলের রং ছিল সাদা, আপনার মতো। খুবই খারাপ কথা। ছাগল বাই কর, ছাগল বাই কর, তুই পারবি। মুক্তার তুই পারবি ছাগল বাই করতে, তো তুলে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জনসভা কোনো ব্যাপার না। আমার 1 সেকেন্ডের মামলা, ছাগল খুঁজা বাইর করা। ছাগল চোররে আমি ধরতেছি। কিভাবে? এই হাত এখন যেইখানে গিয়া থামবে বুঝতে হবে ওইটাই হচ্ছে ছাগল। আরে হাতে ময়লা লেগে যাচ্ছে তো। আরে যা, হাত ধ্বংস হয়ে যায়, কিন্তু ছাগল চোরালে তো খুঁজা পাবো। কোনো ব্যাপার না। এ মুক্তার মিয়া, আইছি মনে হয় প্রায়। আরে কি করছেন? আরে কি হলো? কেস তো খারাপ। মানে? কই ছাগল কই? কিসের ছাগল? কার ছাগল? আমার তো হাত আর চলতেছে না, হাত তো এইখানে আইসা থাইমা গেছে। তার মানে ছাগলের খবর তো তুমি জানো। কারণ আপনার হাত বলতেছে আমি ছাগল চুরি করেছি। অবশ্যই, না হলে তো আমার হাত আরো দূরে চলে যেত। আইসো না, ওই ছাগল বাইক কর। এই ডাক্তার, আপনারা পারেনও। কি পারি? এই ডাক্তার, ঘটনা কি স্যার? এই ছাগল বলে। ওকে ছাগল চোর কিন্তু। ছাগল চোর। এই এই ছাগল চোর। এই কি ব্যাপার?
এই ছাগল খুঁজি তারা ওইদিকে কিসের আরে এই বেটা ওইদিকে মহিলা ওর বলে কি মহিলাকে ছাগল চুরি করতে পারে না মহিলা নাকি বের হইছে নাকি চোরের আবার পুরুষ আর মহিলা আছে চলে শোন চোরের কোনো পুরুষ আর মহিলা নেই মহিলারাও ছাগল চুরি করতে আরে না মহিলারা ছাগল চুরি করে না চলো না আমার মনে হয় মহিলারা ছাগল চুরি করতে আরে বাবারে আসেন কেন জানি সন্দেহ হইতাছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনই যাচ্ছি গিয়ে বাবু সাহেবের সঙ্গে তোমাকে ফোনে কথা বলি দিচ্ছি এই দাঁড়া জিমি দাঁড়া এই সব কথা তো আর সবসময় ফোনে বলা ঠিক না। তাহলে স্যার জিডিটা করিয়েই রাখি। আজম যে উত্তেজনা শুরু করেছে। আপনি তো অনেক লম্বা চড়া আছেন, জানেন লম্বা চড়া ছিল না আমার অনেক পছন্দ। চিচি খালাই গেলাম কি বলতেছেন মানে কপালে কি চোখটাই নাকি দেখে চলতে পারেন না? আমারও তো সেই একই প্রশ্ন। বাবা কিন্তু দিন শেষে এই অ্যাক্টিংটা করে সাকসেসফুল আর আমরা ব্যর্থ হয়ে গেছি। তাহলে এখন কি করা দরকার? নাওয়া দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল টের যে কিছু পাই না ভাই কাম কাজ কিছু নাই সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই সকালেতে ব্যায়াম করি দুপুরেতে দেই ঘুম রাতের বেলাতে করি নাচ নাচ তিন বেলা ছোটাছুটি মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের না হে পাগলা It's a mental, not a dental hospital. I crazy, you crazy, all equal. Fine now.